দেশের মানুষ আছে দুঃখ মনের কাটিয়ে আছে। জুলাইয়ের হত্যাকাণ্ডের যারা তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন ডিজিএফআই ছিল, এনএসএ ছিল, অন্যান্য সরকারি বাহিনী ছিল, তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই এই দেশের মানুষ শান্তি এবং স্বস্তি প্রকাশ করবে। ভাই ও বন্ধুগণ, আমাদের নেতৃবৃন্দ বলেছে বেগম খালেদা জিয়া নির্দলীয় দলের বৈঠক, বিএনপি নেতাদের বৈঠক করে 5ই মে হেফাজতের সাথে ঐক্যবদ্ধ হয়ে এখানে সংগ্রামী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন। আপনারা সেদিন আসেন নাই। ঢাকা মহানগরের নেতাদেরকে ফোন দিয়েছিলাম আমরা, তারা ঘুমিয়ে আছে আর আমরা সজাগ আছি। আজকে গুপ্ত বলেন তারা ঘুরতেছিল শিবিরের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার তখন 100 মামলা নিয়ে কারাগারে। শিবিরের তৎকালীন সেক্রেটারি জেনারেল তিনি তখন পুলিশের হয়রানিতে তিনি পালিয়ে থেকেও রাজপথে ভূমিকা পালন করেছেন, সাবধানের ভূমিকা পালন করেছেন। আজকে কি গুপ্ত বলতে আপনাদের লজ্জা লাগে না? আপনারা তো সূত্র থেকেও সেদিন সাপ্তাহ চত্বরের ভূমিকা রাজপথে আমরা আপনাদেরকে দেখি নাই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা বলতে চাই 24শে গণঅভ্যুত্থানের মধ্যে নির্বাচন হয়েছে, আপনারা ক্ষমতাসীন হয়েছেন। আমাদের দাবি হচ্ছে জুলাই 5ই মে এই যে সপ্তাহ হত্যাকাণ্ডের এটার সুন্দরভাবে যারা এটার সাথে জড়িত চিহ্নিত করে আপনার তালিকা প্রকাশ করব। আজকে এখানে আহ্বান জানাতে চাই, সপ্তাহের যত ব্যক্তি শহীদ হয়েছে, সপ্তাহের সাথে জড়িত হচ্ছে যাত্রাবাড়ি, আরো কয়েকটি জায়গায় সপ্তাহ পরের দিন ভোরবেলায় অনেক ভাই এবং বোন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের নাম এখানে তালিকা এখানে প্রকাশ করতে হবে, তাদের তালিকা আমরা দেখতে চাই। এখান দিয়ে হাঁটার সময় জন্য আমরা দেখি সপ্তাহে যারা শহীদ হয়েছে তাদের নামগুলো আমরা দেখতে চাই। আপনারা কি বলেন? সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসুন সরকার ঐতিহাসিক সমাবেশের বাইরে আপনারা জানেন 18 ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ফাঁসি তথাকথিত রায় দিয়েছিল। সে রায়ের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল, কিন্তু ফাঁসি দেওয়ার জন্য শাহবাগে যারা মিলিত হয়েছিল তারা 1 মাস শাহবাগকে অবরুদ্ধ করে দিয়েছিল। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চায় একদিনে তো শাহবাগকে মব করলেন না, 1 মাস অবরুদ্ধ করে রেখেছিল। সেই শাহবাগের মবের বিরুদ্ধে এই দেশের আলেম ওলামা হেফাজতে ইসলামের নামে এই সপ্তাহে সারে এপ্রিল একত্রিত হয়েছিল। সারে এপ্রিল একত্রিত হওয়ার পরে 1 মাস পরে কর্মসূচি দিয়েছেন 5ই মে। এখন আপনারা জানেন এই বিএনপির সাথে যারা আজকে বামপন্থীরা মিলে কাজ করছে তারা সেদিন সারে মের দিন থেকে হরতাল লেগেছিল। কোনদিন মানুষ রাত্রে হরতাল ডাকে, বিকেলে হরতাল ডাকে। 2013 সালের মে মাসের 3 তারিখ আর এপ্রিল মাসের 3 তারিখ 4 তারিখ হরতাল ডেকেছিল সাংস্কৃতিক ঐক্যজোটের নামে, গণজাগরণ মঞ্চের নামে, যাতে করে আলেম ওলামারা এখানে একসাথে চলতে না পারে।